বন্ধুরা চলুন আজকে আমরা দেশি জবা গাছের একটা ডাল থেকে চারা তৈরি করি আর দেখি যে কতদিনে এই গাছে ফুল আসছে। তো এর জন্য আমি সোজা আর আঙুলের মতো একটু মোটা আমি ডালগুলো কেটেছি। ডালটা আমি প্রথমেই নিচের দিকটা কিন্তু একটু তেড়ছা কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যত পাতা আছে সব সরিয়ে দিচ্ছি যাতে নতুন গ্রোথ হবে। উপরের দিকটা সোজা আমাদের ডালগুলোকে কাটতে হবে। আমি একটাই ডাল আজকে এখানে লাগাবো। আর এখানে এবার আমি জল নিয়ে নিলাম, এখানে 200 থেকে 300 ml মতো জল আছে। এখানে আমি 1/4 চামচ ফাঙ্গিসাইড দিলাম, তার মধ্যে আমার এই কাটিংসটাকে ভিজিয়ে রাখলাম। এই যে মাটিটা এর মধ্যে 50% কোকোপিট আর 50% নর্মাল গার্ডেন সয়েল। নিচের দিকটা আমি কিন্তু ফাঙ্গিসাইডই দিলাম, কারণ কি অনেকের কাছে রুটিং হরমোন থাকে না, তো বলে কি দিয়ে লাগাবো। এমনি অনেক জিনিস দিয়েই লাগানো যায়, তার চ্যানেলও ভিডিও অলরেডি শেয়ার আছে যে কি কি জিনিস দিয়ে আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। উপরের দিকটা ফাঙ্গিসাইডের পাউডার দিয়ে লক করে দিলাম। আর ফাঙ্গিসাইডের জল আমি প্রথমবারই দিই, কারণ কি এতে ফাঙ্গাস ধরার চান্সটা অনেকটাই কম থাকে আর চারাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। 5 দিন পরের ভিডিও আপনাদের দেখাচ্ছি। খুব ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, অনেক বড় না, কারণ অনেকে বলে যে 5 দিনে কোনো গ্রোথ দেখা যায় না। কিন্তু আমি জানি জবা গাছ হলো আপনার শিউলি গাছ হলো, এই দুটো যে গাছ আছে এতে কিন্তু 5 দিনের মধ্যে গ্রোথ হালকা হালকা দেখা যায়। অন্য অন্য যে ডালগুলো লাগিয়েছি তাতে একটু টাইম বেশি লাগে, কিন্তু জবা গাছে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে একটু একটু গ্রোথ দেখা যায়। তারপরে আসছি যে আমি এই ডালগুলোকে কোন কোন সময় লাগাতে পারবেন সেটাও আগে আমি বলছি। আর এরপরে যে ভিডিওটা সেটা 25 দিনের ভিডিও। দেখুন 25 দিনের মধ্যে কিন্তু গাছে কুঁড়ি এসে গেছে আর গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো। আপনারা গ্রীষ্মকালে গরম থেকে বাঁচাবেন কাটিংস গুলোকে, শীতকালে ঠান্ডা থেকে যদি বাঁচাতে পারেন আর বর্ষাকালে যদি অনেক বেশি বৃষ্টির জল থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনারা যে কোনো মাসে কাটিংস লাগাতে পারবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, কাটিংসটা যখন লাগাবেন রোদ থেকে বাঁচাবেন, মানে একদম যেন রোদ না পায়। দ্বিতীয় কথা হলো আলোটা যেন থাকে, গাছের যেখানটা রেখেছেন সেখানটা যেন আলোটা পুরো পায়। আর ময়েশ্চারটাকে মেনটেন রাখবেন, তাহলে আপনারা যে কোনো মাসে কাটিংস তৈরি করতে পারবেন, এখনো করতে পারবেন। এই যে এপ্রিল মে সব মাসে লাগানো যায়, কিন্তু যখন যে ওয়েদারের টেম্পারেচার হাই বা লো আছে সেই জিনিসটার থেকে আমাদের গাছটাকে বাঁচাতে হবে। অনেক হাই টেম্পারেচার হলে সেই টেম্পারেচারটা যেন গাছে না পায়। লো টেম্পারেচার মানে ঠান্ডা বেশি, সেটাও আমাদের গাছটাকে একটু কভার করে দেওয়া, বা এমন জায়গায় রাখুন যেখানে অনেক বেশি ঠান্ডা না, তাহলে দেখবেন অলরেডি আপনার ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। এরপরে ফুল আসার যে ভিডিওটা দেখছেন এটা হলো 45 ডেজ 45 দিনের ভিডিও। আর দেখুন কত ভালো গ্রোথ আছে, মানে কুড়ি একটা ফুল তো ফুটেছে, আরো এই পাশের ডালে দেখুন 2-3টে কুড়ি এসে আছে, মানে গাছটা পুরো রেডি হয়ে আছে। আমি শেকড় বার করেও দেখিয়ে দিচ্ছি, কারণ কি 45 ডেজ অনেক লং টাইম থাকে। আর চ্যানেলে এরকম ভিডিও অলরেডি শেয়ার আছে, কিন্তু এই ভিডিওটা ফুল কতদিনে এসেছে সেটা শেয়ার করার জন্য ছিল। যে আপনারা নর্মাল ভাবেও যদি লাগাচ্ছেন, দেখুন মানে মাটিটা পুরো টাইট হয়ে আছে আর ভালো শেকড় তৈরি হয়ে গেছে। যেহেতু 45 দিনে মানে 1 মাস আরো 15 দিন, মানে অনেকটা টাইম, তো খুব ভালোভাবে শেকড়ও তৈরি হয়েছে। আপনারা বিগনার্স হলেও আপনারাও পারবেন, একটুখানি যেই জিনিসগুলো ফলো করতে বলেছি সেগুলো খেয়াল রেখে ডাল থেকে চারা তৈরি করুন।